গতকাল রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ায় আপনি কতটা সন্তুষ্ট? আমি এই রায় কার্যকর হওয়া ছাড়া সন্তুষ্ট না। কারণ এটা তো বাংলাদেশ। এই দেশের এরকম বহুত ইতিহাস আছে। মৃত্যুদণ্ডের রায় দেওয়া আছে, বহুত আসামি মুক্ত আকাশে মানে ঘোরাঘুরি করে। যেহেতু বিশ্বাস হয় না, সরকার এই রায় কার্যকর করিয়া দেখাক, তারপরে আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করব। কারণ আমার এই দেশের বিচারের প্রতি তেমন বিশ্বাস নাই। হয়তো পাবলিক সেন্টিমেন্ট খারাপ এই জন্য রায় দিয়া মানুষের মধ্যে একটা সহনশীলতা আনছে। তবে ওই দিনই বিশ্বাস করুন যেদিন দেখব যে রায় কার্যকর হয়েছে, বুঝছেন? আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই সরকার আমার মনে হয় মানে এই যে যারা ধর্ষণ করে 5ই আগস্টের পরে, ধরেন যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে, হ্যাঁ মনে করে এটা হ্যাঁ সরকার, মানে নিজের মনে করে অপরাধ করে। আপনি যে মতিঝিলের ঘটনা দেখছেন, প্রকাশ্যে এক ব্যবসায়ী যে গুল্লি করিয়া টাকা নিয়ে গেছে। মানে এবার বুঝুন কেমন ঠান্ডা মাথা সন্ত্রাসী করে। মানে একজন যে সরকার আছে এটা মনে হয় হেরা জানি না, বা যদিও জানে মনে করে এটা হ্যাঁ সরকার। হয়তো এবার তো প্রকাশ্যে দিবলাকে এরকম নৃশংস ভাবে গুল্লি করে টাকা লইয়া যায়, মানুষ মারিয়া লায়। আবার যাত্রা বাড়িতে দেখছি একজন মানে মেধা বিস্কৃত একজন মহিলা তারে অত্যাচার করলো, মাইরাই লইলো। আবার দেখছি 72 বছরের একজন মহিলা নির্যাতন করলো, আবার একজন ভিক্ষুকরে নির্যাতন করলো। মানে এই দেশে 5ই আগস্টের পর এটি কমন একটা ঘটনা, বুঝছেন? আগে এটি এরকম ছিল না, আর যাই কর। কিন্তু বর্তমানে এটি এরা যারা দর্শন করে চাঁদাবাজি করে হেরা মনে করে যে মনে হ্যাঁ গো নিজের লোক ক্ষমতায়, বুঝছেন? এই হলো ঝামেলা। এই সরকারের উচিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না দিয়া এই যে সমস্ত হুজুররা মাদ্রাসায় লেদা লেদা বাচ্চা করে বলাৎকার করে বা বিভিন্ন দর্শন করে, এগো লিঙ্গের রূপে নিষেধাজ্ঞা দেওয়া দরকার। কথা আমার বুঝছেন? এটা হলো বাস্তবতা। সরকার এটা করুক, এই সমস্ত দর্শন কমে যাইব, চান্দাবাজি কমে যাইব। কিন্তু সরকার পরে রয়েছে আওয়ামী লীগ লিয়া। সরকার কি আওয়ামী লীগের চাইলে ঠেকাইতে পারবো? সরকারের যত পুলিশ প্রশাসন আছে সব কিছু দিয়া ওকে আওয়ামী লীগকে ঠেকাইতে পারবো? ইম্পসিবল, এটা সম্ভবই নাই দেশে। 26 সালের মধ্যে ওরা রাজপথ দখল করবো আওয়ামী লীগ। তাইলে আপনি আসেন আওয়ামী লীগ নিয়ে করিয়া আপনার 100 দিনে 605টা খুন টিআইবির প্রতিবেদন, আর আপনি ঘুরে আছেন কি নিয়ে? আগে দেশ বাঁচান, মানুষ বাঁচান, আগে এই মানচিত্র বাঁচান, পরে অন্য আল্লাহ। আপনি আছেন আওয়ামী লীগ নিয়ে ঘুরে আছেন, বুঝছেন? আওয়ামী লীগের কি একটা অবস্থা! এই খারাপ সময় আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে মারামারি করে, আপনি বুঝেন কই আছে দেশ? তারপর সাহস কতটা বাইরে গেছে। কারণ কি জানেন? আওয়ামী লীগের কর্মীরা অত্যাচারিত হইতে হইতে এখন মানে পাথর হয়ে গেছে। এই পাথরে আঘাত করলে এখন আপনারই সমস্যা, বুঝছেন? সরকারের আমি একটাই অনুরোধ করুম, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া যারা দর্শন করে চাঁদাবাজি করে তাগো ব্যাপারে জিরো টলারেন্স মানুষ আপনারা পছন্দ করবে। কালকে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ফাঁসির রায় দেওয়ার পর আপনারা কতটা খুশি হয়েছে? আমরা অনেক খুশি হয়েছি। আমরা অনেক খুশি। সারাক্ষণ চাই এতই ওর ফাঁসি অর্ডার কবুল দিয়ে। চাই আমি ওরা ফাঁসি দিই। এর আরো যে দুনিয়াতে এরকম যেন আর কোনো দিন না হয়। এরকম মানে কয়েকদিনের ভিতরে বহুত মানুষের এরকম হয়েছে। মানুষের মেরে হালাইছে। হ্যাঁ, ওর বউ কইছে মেরে হালাইতে। ওর মেরে হালানোর দরকার। আমি অনেক খুশি। ধন্যবাদ আপনার জন্য। এরকম করে সবার কোনো ইতিহাসে পাতা থাকবে এবং মানুষের মারলে ঠিক থাকবো, আর যদি এমন না করে প্রতিশোধ তাহলে তুই হইব না, বুঝলি না? আমরা এর আগেও তো দেখেছি ফাঁসির রায় হয়ে যাওয়ার পরও তাদেরকে ফাঁসি দেওয়া হয় না। এই বিষয়কে আপনারা কিভাবে দেখছেন? এটা তো কেউ মানে না, তো আমরা যে আমরা বুঝে সান্ত্বনা দেশে না করলে এটা উচিত তো। মানুষের আরো ক্ষতি করবে এরকম করে। মেরে হালানি দরকার। কেন এই কয়েক বছর এর ভিতরে কয়েক মাসের ভিতরে কয়েকজন এরকম করছে। এবং সবার এরকম যেন আল্লাহ কোনো সময় না করে, ওরা ফাঁসি দিলে আমি খুশি হই। গতকালকার রামিসা হত্যা যে রায় দেওয়া হলো, সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও তার সাথে তার স্ত্রীকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই বিষয় নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আসলে নামিসা হত্যার তার স্বামী স্ত্রী দুজনরে কালকে ফাঁসির কার্য রায় দেওয়া হলো। আসলে আমরা অনেক খুশি, কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মুখে যেটা বলেছে সেটাই করেছে। কারণ অনেকে অনেক কথা বলেছে, আমরা দেখেছি। কারণ দেখেছি আমাদের তারেক রহমান মিথ্যাবাদী,
অনেক অনেক রকমের কথা বলেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে। তাই আমরা আসলে ওসব কথা যারা বলেছে তাদের মুখে এখন জুতা মারা দরকার। কারণ জুতা মারা, ডিম জুতা এবং কি গরুর গোবর ওগুলার মুখে মারা। কারণ একটা প্রধানমন্ত্রী 3 মাস হয়েছে বইছে, তাই সে ঠিক মতো বইতে পারলো না চেয়ারে। তাকে নিয়ে অনেক মিথ্যা সমালোচনা অনেক করতে আছেন আপনারা। আসলে এখন প্রমাণ হয়েছে, তো প্রমাণ আরো হবে সামনে, আরো নতুন কিছু দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। কারণ মাত্র একটা একটা করে শুরু করেছে, এবার তো বাকি দিন আসছে। বাকি দিন দেখার জন্য আল্লাহ পাক আপনারা যারা মিথ্যা প্রচার করেন আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, তাদেরকে বলি, তাদের উদ্দেশ্যে বলি, তাদেরকে আপনারা দেখেন সামনে আরো কি আপনাদেরকে উপহার দেয়। মাত্র একটাই না দিল, আরো বাকি আরো কিছু দিবে, একটা একটা করে সব দিবে। আপনারা একটা একটা করে দেখতে থাকুন।